নমস্কার, অ্যাস্ট্রোরাজু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। মে 2022 মকর রাশির জাতক জাতিকাদের কিরকম কাটতে পারে তার উপর আজকে আলোচনা করব। রাশিফল অনুষ্ঠানে মে 2022 মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কি থাকতে চলেছে, ভাগ্য কতটা সাথ দিতে চলেছে এই মাসে, পাশাপাশি আর্থিক স্থিতি, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, এডুকেশন, দাম্পত্য জীবন, পারিবারিক মহল, প্রেম প্রণয় সমস্ত বিষয়ের উপর এক এক করে আলোচনা করব। সাথে এই মাসের কিছু গুরুত্বপূর্ণ ডেট সেগুলোকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে 2022 তিনটি গ্রহ কিন্তু গোচরে তাদের স্থান পরিবর্তন করবে। 15ই মে রবি মেষ রাশি থেকে গোচরে বৃষভ রাশিতে যাবে। 17ই মে মঙ্গল কুম্ভ রাশি থেকে গোচরে মীন রাশিতে যাবে। 23শে মে শুক্র গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে যাবে। বুধ বৃষভ রাশিতে অবস্থান করতে বুধকে দেখা যাচ্ছে এবং পুরো মে মাস কিন্তু বুধ বৃষভ রাশিতেই অবস্থান করবে। 10ই মে বুধ বক্রী হবে। মে মাসে গ্রহদের যে অবস্থান থাকতে চলেছে, মে মাসের শুরুতে মেষ রাশিতে রবির সাথে রাহুকে থাকতে দেখা যাচ্ছে, বৃষভ রাশিতে বুধকে থাকতে দেখা যাচ্ছে, তুলা রাশিতে কেতুকে থাকতে দেখা যাচ্ছে, কুম্ভ রাশিতে শনির সাথে মঙ্গলকে থাকতে দেখা যাচ্ছে এবং মীন রাশিতে বৃহস্পতির সাথে শুক্রকে থাকতে দেখা যাচ্ছে। আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে চলেছে, আপনাদের রাশির অধিপতি শনিদেবের সাথে মঙ্গলকে আপনাদের রাশির দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে বৃহস্পতির সাথে শুক্রকে থাকতে দেখা যাবে। আপনাদের রাশির চতুর্থ ভাবে রাহুর সাথে রবিকে থাকতে দেখা যাবে। পঞ্চম ভাবে বুধকে থাকতে দেখা যাবে এবং দশম ভাবে কেতুকে থাকতে দেখা যাবে। আপনাদের রাশির অধিপতি শনিদেব গোচরে কুম্ভ রাশিতে কিন্তু শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে। কুম্ভ রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় একটি রাশি এবং শনিদেব এখানে অনেক বেশি নিজেকে কমফোর্টেবল মনে করে। আপনাদের রাশি থেকে শনিদেবের এই যে গোচরে গমন, আপনাদের রাশির দ্বিতীয় ভাবে তার অবস্থান, মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু সময়টা যথেষ্ট উন্নতির দিকে যাবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শুরু করব শরীর স্বাস্থ্য কি থাকতে চলেছে মে মাসে। আপনাদের রাশির অধিপতি শনি, তাকে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে মঙ্গলের সাথে থাকতে দেখা যাচ্ছে। আপনাদের রাশির উপরে কোনো গ্রহের কিন্তু প্রভাব সেইভাবে থাকতে দেখা যাচ্ছে না, বা কোনো গ্রহের অবস্থানও কিন্তু থাকতে দেখা যাচ্ছে না। রাশির অধিপতিকে শুধু থাকতে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবে মঙ্গলের সাথে, যার ফলস্বরূপ এই সময় হাই বিপি সংক্রান্ত কিছু ছোটখাটো সমস্যা কিন্তু আসতে পারে। পাশাপাশি দ্বিতীয় ভাবে শনির সাথে মঙ্গলের এই অবস্থানের কারণে যারা যানবাহন চালানোর ক্ষেত্রে কিন্তু
এই সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং ছোটখাটো চোট আঘাতের ব্যাপারে এই সময় সতর্ক থাকা উচিত। চলে আসবো আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে মে মাসে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে বলবো। কর্মক্ষেত্রের বিচারের জন্য আমরা ষষ্ঠ ভাব এবং দশম ভাবকে দেখে থাকি। আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে কিন্তু কোনো গ্রহকে থাকতে দেখা যাচ্ছে না, বা কোনো গ্রহের প্রভাবও কিন্তু সেখানে থাকতে দেখা যাচ্ছে না। আপনাদের দশম ভাবের অধিপতি শুক্রকে উচ্চস্থ হয়ে তৃতীয় ভাবে বৃহস্পতির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং চতুর্থ ভাবে রবি উচ্চস্থ থাকলেও রবি রাহুর সাথে কিন্তু একটা গ্রহণযোগের প্রভাবে থাকার দরুন রবির সেই যে উচ্চস্থ রবির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু রবি বিস্তার করতে পুরোপুরি পারছে না। অর্থাৎ ষষ্ঠ ভাবে কাউকে যেমন দেখা যাচ্ছে না, দশম ভাবে কেতুকে শুধু থাকতে দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ এই সময় কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নর মধ্য দিয়ে কিন্তু সময়টা পাস করবে। 17ই মে মঙ্গল গোচরে যখন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থান করবে, তখন মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশির ষষ্ঠ ভাবের ওপর এবং অষ্টম দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর, যার ফলস্বরূপ জাতক সেই সময় তার নিজের পরিশ্রম দ্বারা কর্মক্ষেত্রে এগিয়ে যাবে এবং কর্মক্ষেত্র ধীরে ধীরে কিন্তু তারপর থেকে অনেকটা স্বাভাবিক হতে দেখা যাবে। চলে আসব ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাব কর্কট রাশি, বৃহস্পতি উচ্চ রাশি। বৃহস্পতি স্বক্ষেত্রস্থ হয়ে মীন রাশিতে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে উচ্চস্থ শুক্রের সাথে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশির সপ্তম ভাবের উপর। সুতরাং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময় একটা পজিটিভ দিক দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের স্থলে কিন্তু কিছুটা ব্যয় বৃদ্ধির যোগও কিন্তু পাশে দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলস্বরূপ এই সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেবকে দ্বিতীয় ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ভাব ধনভাব, রাশির অধিপতিকে ধনভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। আপনাদের রাশির একাদশপতি মানে আয়পতি, লাভস্থান, তার যে অধিপতি মঙ্গলকে কিন্তু থাকতে দেখা যাচ্ছে শনিদেবের সাথেই দ্বিতীয় ভাবে, এবং দ্বিতীয় পতি হিসাবে শনিদেবের দৃষ্টি আপনাদের লাভস্থান, আয়স্থান অর্থাৎ একাদশ ভাবের ওপর তার দৃষ্টি থাকছে, অর্থাৎ শনিদেবের দৃষ্টি থাকছে, যার ফলস্বরূপ এই সময় আপনাদের আয় যথেষ্ট মজবুত হবে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, পাশাপাশি একাধিক পথে কিন্তু আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। যেটা প্রথমেই বলেছিলাম যে শনিদেবের এই যে অবস্থান হতে চলেছে, এই অবস্থানের ক্ষেত্রে আপনাদের কিন্তু আয়ের ক্ষেত্র যথেষ্ট মজবুত হতে দেখা যাবে মে মাসের থেকেই, এবং যথেষ্ট আয় বৃদ্ধির সম্ভাবনার
সাথে সাথে একাধিক পথে কিন্তু এই সময় আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। চলে আসবো এডুকেশন কি থাকতে চলেছে। আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে বুধকে থাকতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে কিন্তু উচ্চস্থ হয়ে আপনাদের রাশির তৃতীয় ভাবে বৃহস্পতির সাথে থাকতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে বুধের এই অবস্থান 10ই মে কিন্তু বুধ বক্রী হবে এবং পুরো মে মাস কিন্তু বুধ এই পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাবে আপনাদের রাশি সাপেক্ষে। সুতরাং এই সময় বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রে একটা স্বাভাবিক অবস্থা থাকতে দেখা যাবে। 10ই মে বুধ যখন বক্রী হবে সেই সময় সামান্য একটু হয়তো অমনোযোগিতা আসতে পারে বিদ্যার্থীদের, কিন্তু পঞ্চম ভাবের অধিপতি উচ্চস্থ থাকার কারণে সেটা বিশেষ কোনো সমস্যা হতে দেখা যাচ্ছে না। চলে আসবো দাম্পত্য জীবন কি থাকতে চলেছে। আপনাদের সপ্তম ভাবের ওপর বৃহস্পতির শুভ দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ দাম্পত্য জীবনে কিন্তু এই সময় আপনাদের শুভ যাবে। কিন্তু যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা মধ্য দিয়ে যেতে হচ্ছে বা কোনো সমস্যা চলছে, তাদের জন্য কিন্তু 17ই মে পর্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। তার কারণ সপ্তম ভাব সাপেক্ষে শনি এবং মঙ্গলকে কিন্তু অষ্টম ভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে, যা জ্যোতিষ বিচারে কিন্তু যা বিশেষ শুভ নয়। সুতরাং সতর্কতা অবলম্বন করা উচিত সেই সকল ক্ষেত্রে যাদের অলরেডি কোনো সমস্যা বা রয়েছে তাদের ক্ষেত্রে। তার কারণ 17ই মের আগে পর্যন্ত কিন্তু কিছু আর্গুমেন্ট, ভুল বুঝাবুঝি এই জাতীয় জিনিসগুলো পরিলক্ষিত হতে পারে যাদের কিন্তু সমস্যা চলছে তাদের জন্য। পারিবারিক মহল কি থাকতে চলেছে। দেখুন, আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কুটুম্ব ভাবে কিন্তু শনির সাথে মঙ্গলকে থাকতে দেখা যাচ্ছে এবং আপনাদের রাশির চতুর্থ ভাব শুক্র ভাব, সেইভাবে কিন্তু মাতৃস্থান অর্থাৎ সেইভাবে কিন্তু রবিকে রাহুর সাথে থাকতে দেখা যাচ্ছে এবং রবিকে একটা গ্রহণযোগের প্রভাবে থাকতে দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ এই সময় বিশেষত 17ই মে পর্যন্ত পারিবারিক মহল কিছুটা অশান্তিপূর্ণ হতে পারে। পরিবারের সদস্যদের সহিত মনোমালিন্য এই সময় হতে পারে বা আত্মীয় বর্গের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে। তবে হ্যাঁ, 15ই মে যখন গোচরে রবি মেষ রাশি থেকে অর্থাৎ চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাব বৃষভ রাশিতে গোচরে গমন করে যাবে এবং 17ই মে মঙ্গল যখন গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাবে, তারপরের থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা যাবে। সাথে দ্বিতীয় ভাবে শনির সাথে যে মঙ্গলের অবস্থান থাকতে দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ এই সময় আপনাদের কথাবার্তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। তার কারণ আপনাদের কথাবার্তার কারণে কিন্তু এই সময় পারিবারিক মহলে কিছু সমস্যা বা ভুল বুঝাবুঝি এগুলো দেখা দিতে পারে। তবে 17ই মের পর থেকে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যেতে দেখা যাবে। প্রেম প্রণয় কি থাকতে চলেছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বলবো, যে রিলেশনগুলো
ব্রেক হয়ে গেছে বা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাদের জন্য বলবো যে বিশেষ কোনো শুভ যোগ কিন্তু থাকতে দেখা যাচ্ছে না আপনাদের রাশি সাপেক্ষে। সেই সমস্ত সম্পর্কে পুনরায় জোড়া লাগবার ব্যাপারে, যারা নিউ রিলেশন স্টার্ট করতে চাইছেন এই সময়, তাদের জন্য সময়টা ঠিকঠাক বলা যেতে পারে। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে যুক্ত আছেন, তাদের জন্য বলবো 17 মে পর্যন্ত 17 মে পর্যন্ত কিছুটা সময় ছোটখাটো কিছু আর্গুমেন্ট, ভুল বুঝাবুঝি এগুলো আসতে পারে। 17 মের পর থেকে স্বাভাবিক থাকতে দেখা যাবে। তার কারণ আপনাদের পঞ্চম পতিকে কিন্তু উচ্চস্থ হয়ে থাকতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে আপনাদের রাশি সাপেক্ষে, এবং পঞ্চম ভাবে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 10ই মে বুধ বক্রী হবে এবং এই পঞ্চম ভাবে বুধের ওপর কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে 17ই মে পর্যন্ত। তারপরে মঙ্গল যখন গোচরে স্থান পরিবর্তন করে মীন রাশিতে চলে যাবে, তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অর্থাৎ তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। তার কারণ আপনাদের পঞ্চম পতিও কিন্তু উচ্চস্থ থাকতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে এই সময় আপনাদের হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বা মানসিক একটা টেনশন বা অস্থিরতা, রাগ, জেদ এগুলো কিন্তু দেখা যেতে পারে। সুতরাং রাগ, জেদ বা অর্থাৎ ক্রোধ, জেদ এবং কথাবার্তার ক্ষেত্রে এই সময় কিন্তু কন্ট্রোলে রাখা উচিত, বিশেষত 17ই মে পর্যন্ত। অর্থাৎ মকর রাশি সাপেক্ষে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু ভালো থাকতে দেখা যাচ্ছে। শুধু ভালো নয়, যথেষ্ট মজবুত থাকতে দেখা যাচ্ছে। আয় বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল এই মাসে থাকতে দেখা যাচ্ছে। পাশাপাশি কর্মক্ষেত্র 17ই মের পর থেকে কিছুটা অনুকূলে আসার সম্ভাবনা, এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক এই মাসে আপনারা কিছুটা অনুভব করলেও করতে পারেন। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে। মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, সেটা পারিবারিক হোক বা যে কোনো ক্ষেত্রে, ডিসিশন নেবার ব্যাপারে মে মাসের 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ এই ডেটগুলো অত্যন্ত সতর্কতার সহিত ডিসিশনগুলোকে নেবেন। যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে এই ডেটগুলোর, যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশনের ব্যাপারে এই ডেটগুলোর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি যে কোনো ধরনের বিবাদ বিতর্ক থেকে এই ডেটগুলোর ক্ষেত্রে নিজেদেরকে দূরে রাখা উচিত। মে মাসে যারা কোনো গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ করছেন বা কোনো সম্পত্তি বা অ্যাসেট ক্রয় করতে চাইছেন, বা কোনো যারা নতুন চাকরিতে জয়েন করছেন, বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, পাশাপাশি কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে কেস ফাইল করবার জন্য মে মাসের 8 তারিখ, 13 তারিখ, 26 তারিখ এই ডেটগুলোকে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে শুভ থাকতে দেখা যাচ্ছে। সকাল 11টা
বেজে 56 থেকে দুপুর 12টা বেজে 47 এই যে টাইমটা, এই টাইমটাকে শুভ থাকতে দেখা যাচ্ছে এই ডেটগুলোর ক্ষেত্রে। আজ এই পর্যন্ত, নমস্কার।